আসসালামু আলাইকুম। আমার কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিব্বির আহমেদ। HTML এর সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজের আজকে হলো প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব HTML কি, কোথায় HTML এ কোড লিখতে হয় এবং HTML এর কিছু বেসিক। তো চলুন শুরু। আচ্ছা, এখন আমরা জানব প্রথমে যে HTML-টা কি। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আবার কি? আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। আমরা যদি অন্যভাবে বলি যে একটা ওয়েব পেজের ওয়েবসাইট, আমরা এখানে ওয়েব পেজও বলতে পারি অথবা ওয়েবসাইট বলতে পারি। আচ্ছা, আমরা একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যে মার্কআপের প্রয়োজন হয়, যে স্ট্রাকচারটার প্রয়োজন হয়, সেই স্ট্রাকচারটা তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে HTML। বুঝা গেল? আর এই HTML-টা আপনার তৈরি করতে হয়, HTML এর কোডগুলো লিখতে হয় অনেকগুলো এলিমেন্টসের মাধ্যমে। এই এলিমেন্টস নিয়ে আমরা পরে জানবো, বাট এখন জেনে রাখেন যে HTML এর এই লেআউটটা তৈরি করার জন্য আমরা অনেকগুলা এলিমেন্টসের ব্যবহার করব। ঠিক আছে? এই এলিমেন্টসগুলাই আমাদের ব্রাউজারকে বলে যে আমাদের এই HTML ডকুমেন্টের কন্টেন্টগুলো কিভাবে দেখাবে। ঠিক আছে? তো আমি কোডে যাওয়ার আগে বা অন্য টপিক্সে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাই। আমি একটু ক্রোমে যাব, ক্রোম ব্রাউজারে। আমি যদি একটা ওয়েবসাইটে যাই সেটা হলো amarcourse.com, এবং আমি যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো, আর এটা হচ্ছে amarcourse.com, এটা হলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এখান থেকে গিয়ে অনেকগুলো বাংলা টিউটোরিয়াল দেখে আসতে পারবেন। প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে এটা। আচ্ছা, এই যে আমার কোর্স ওয়েবসাইটে গেলাম আমরা, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লেখা, তারপরে কতগুলো ইমেজ, বিভিন্ন একটা লেআউট দেখতে পাচ্ছেন, একটা ওয়েবসাইটের লেআউট। এই যে ওয়েবসাইটটা, এই যে লেআউটটা তৈরি করা হয়েছে, এই লেআউটটার পিছনে বা প্রথমেই যে কাজটা আপনাদের করতে হয় সেটা হচ্ছে HTML দিয়ে আপনার এই স্ট্রাকচারটা দাঁড়া করাতে হয়। বুঝে গেল? ঠিক তেমনি আপনি যদি প্রথম আলোতে যান, প্রথম আলোতে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাও কিন্তু বেসিক যে স্ট্রাকচারটা দ্বারা করানো হয়েছে সেটা HTML দিয়েই করা হয়েছে। আমরা যদি সোর্সে যাই, সোর্স বলতে বোঝাচ্ছি যে এই ওয়েবসাইটের কোডগুলা, আই মিন ফ্রন্ট এন্ড যে জেনারেট করে, যদি আমরা দেখি রাইট ক্লিক পেজ সোর্স, তাহলে দেখবেন এই ওয়েবসাইটের পেজ সোর্সে গেলে দেখবেন অনেকগুলো কোড দেখা যাচ্ছে এখানে। এগুলো এখন বুঝতে পারবেন না যেগুলো কী কোড, বাট এগুলাই হচ্ছে এক একটা HTML এলিমেন্টস বা ট্যাগ। এই এলিমেন্টস বা ট্যাগের সমন্বয় একত্র করে আমাদের HTML এর লেআউটটা তৈরি করা হয়। বোঝা গেল? ফর এক্সাম্পল আমি যদি নিচে আসি, এই ডিভ হলো একটা ট্যাগ, স্টাইল হলো একটা ট্যাগ, বডি হলো একটা ট্যাগ। বুঝা গেল? এই সবগুলো সমন্বয়ে আমরা এই লেআউটটা তৈরি করছি। এই যে লেআউটটা, ক্লিয়ার? তাহলে কি বলা যায়? HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার দ্বারা করাতে পারব। ক্লিয়ার? আর এই বেসিক স্ট্রাকচারটা দ্বারা করানোর জন্য কার সাহায্য নিতে হবে? সাহায্য নিতে হবে HTML এর এলিমেন্টসগুলো। এলিমেন্টস অনেকগুলো এলিমেন্টসের সমন্বয়ে আমরা একটা বেসিক ওয়েবসাইটের স্ট্রাকচার দ্বারা করাবো। ঠিক আছে? ওকে, এই তো গেলো HTML কি। এখন আমরা দেখব যে HTML কোডটা কোথায় লিখতে হয়, তাই না? আমরা তো কোড লিখতে হবে, কোড না লিখলে তো হবে না। তো কোড লেখার জন্য কতগুলো এডিটর আছে। যেমন আমি যদি সার্চ করি সাবলাইম টেক্সট 3, আবার আমি যদি যাই অ্যাটম অথবা পিএইচপি স্ট্রম, অথবা আমরা যদি বলি VS কোড, এগুলো প্রত্যেকটা এডিটর। তবে এখানে কথা আছে, এডিটর এবং IDE এটা কিন্তু দুই ধরনের, দুটো মিনিংটা কিন্তু আলাদা। এডিটরে আপনার অতটা ভারী হয় না, কিন্তু IDE অনেক ভারী হয়। ভারী বলতে বোঝাচ্ছি যে আপনার কি বলবো,
যে এখানে অনেক কাজ করা যায়। এডিটর আইডিএতে আপনার অনেক কিছু আগে থেকে দেওয়া থাকে দেখে এডিটরে অনেক ভারী হয়। আর সরি, আইডিএটা অনেক ভারী হয়, কিন্তু এডিটরে আপনার অত কিছু দেওয়া থাকে না বাই ডিফল্ট, বাট আপনি এক্সটেনশন অ্যাড করে অনেক কিছু করতে পারবেন। তো সাবলাইম টেক্সট 3 হচ্ছে একটা এডিটর, এটা খুবই মানে লাইট ওয়েট একটা এডিটর। তারপরে অ্যাটম একটা এডিটর। তারপর পিএসপিএসটম হচ্ছে এটা আইডিই, এই যে আইডিই। তারপর ভিএস কোড হচ্ছে আইডি। আমরা যদি সাবলাইম টেক্সটে যাই, এখান থেকে আপনার উইন্ডোজের ভার্সন অনুযায়ী, আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ইনস্টল করে নিতে পারবেন। যেমন আমি হচ্ছে ম্যাকে কাজ করতেছি, তো সেই জন্য আমারটা হচ্ছে ওএস এক্স। আপনি যদি উইন্ডোজ হয়ে থাকেন তাহলে উইন্ডোজটা ক্লিক করবেন, নর্মালি আপনার যেভাবে ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নেবেন। ঠিক তেমনি অ্যাটম, পিএসপিএসটম, ভিএস কোড যেটা ইচ্ছা আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু পার্সোনালি আমি ব্যবহার করি ভিজুয়াল স্টুডিও। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে ভিজুয়াল স্টুডিও। তো আপনি এখানে ডাউনলোডে যাবেন, আপনার উইন্ডোজের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনার এরকম একটা আইকন চলে আসবে। এরকম আসবে না, কারণটা হচ্ছে আমি কিন্তু ভিএস স্টুডিও কোড আর একটা হচ্ছে ভিএস ইনসাইড, দুইটা কিন্তু দুই জিনিস। ভিএস কোড ইনসাইডার্স। ওকে, সো ভিএস কোড ইনসাইডার হচ্ছে মূলত ম্যাকের জন্য, এটা কিন্তু খুব লাইট ওয়েট। আমার কাছে ভিএস কোডটাও আছে, মানে ইনসাইডার ছাড়াও, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, এই যে ভিজুয়াল স্টুডিওটাও আছে। বাট আমি এই প্রিফার করি এটা ইউজ করতে ম্যাকের। কারণটা হলো কি, ম্যাকে এটা ইউজ করলে কী হবে আপনার, এটা লাইট ওয়েট, মানে কী বলবো এটাকে, ভিএস কোড ইনসাইডারটা ইউজ করবে কেন, কারণ এটা হচ্ছে খুব লাইট ওয়েট। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনারা যদি দেখেন, এই যে এটা হচ্ছে আমার ভিএস কোড ইনসাইডার, ভিএস। এটা কিন্তু ফুল মিনিং হচ্ছে ভিজুয়াল স্টুডিও, সংক্ষেপে বলে ভিএস কোড। এখন আমি কি করব, নতুন একটা ফাইল নিব, নিউ ফাইলে ক্লিক করব, তারপর এটাকে সেভ দেব, ফাইলে যাব, সেভ দেব। কোথায় সেভ করব, আমি করব ডেস্কটপে, আমার কোর্স ভিডিও টিউটোরিয়াল HTML ক্লাস 1-এ। এই ফোল্ডারে গিয়ে আমি এই একটা নাম দেব। আচ্ছা, আপনারা যখন HTML ফাইল তৈরি করবেন তখন আপনাদেরকে অবশ্যই একটা নাম দিয়ে আসতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি দিব ক্লাস 01.html। ওকে, এখন আমরা যদি এই ফোল্ডারটা যাই, ডেস্কটপ, আমার কোর্স ভিডিও টিউটোরিয়াল HTML ক্লাস, এই যে ক্লাস 01.html। আচ্ছা, এখানে .html বলতে কী বোঝাচ্ছে, আমরা যেহেতু HTML শিখছি সেহেতু HTML এক্সটেনশন হচ্ছে HTML। এই এক্সটেনশনটা মানে কি, এক্সটেনশনটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাইল দেখি, ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল দেখি, আমি যদি আপনাদের এখানে দেখাই, ফর এক্সাম্পল এই যে এটা intro.docx, এই যে ডটের পরে যে লেখাগুলো থাকে সেটাই হচ্ছে এক্সটেনশন। যেমন নিচে এটা দেখা আছে প্রেজেন্টেশন 2.pptx, এই যে ডটের পরে pptx এটাই হচ্ছে এক্সটেনশন। ঠিক তেমনি আমরা যখন HTML কোড করব তখন আমাদেরকে এক্সটেনশন দিয়ে আসতে হবে ফাইলের নামের শেষে। তাহলে কি লিখলাম, ক্লাস 01-01.html। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে ডাবল ক্লিক করলে পেজটা ওপেন হয়ে গেল, কিন্তু এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এর কারণ হলো আমরা তো এখন পর্যন্ত কোনো কোড লিখিনি, রাইট? না, আমাদেরকে এখন কোড লিখতে হবে। আমরা ওপেন করি, এখানে যদি আমরা লিখি হ্যালো দেয়ার, আমি একটু বড় করি, হ্যালো দেয়ার, তারপরে আমি যদি ফাইলে গিয়ে সেভ দিই, রিলোড দিই, এই যে হ্যালো দেয়ার দেখাচ্ছে। আমি এটাকেও একটু বড় করব, জুম করে নেব, জুম করে নিলাম। এখন হ্যালো দেয়ার লিখলাম, এখানে চলে আসলাম, বুঝে গেল? আপনি এখানে যা কিছু লিখবেন আপনার ওয়েব পেজে, এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ, একটা পেজ, যে পেজের নাম হচ্ছে ক্লাস ড্যাশ, এটাকে কী বলে, ড্যাশ 01.html, হ্যালো দেয়ার।
লিখলাম, চলে আসলো। কিন্তু HTML কোড কীভাবে লিখতে হয়? না, কারণ আমি প্রথমে বলছি যে আমাদের HTML কোডগুলো লিখতে হলে কিসের সাহায্য নিতে হবে? এলিমেন্টসের সাহায্য নিতে হবে, বিভিন্ন এলিমেন্টস বা ট্যাগের সাহায্য নিতে হবে, তাই না? আচ্ছা, এই ট্যাগের বা এলিমেন্টসের সাহায্য নেওয়ার আগে কিছু কাজ আছে। সেটা হলো আপনাকে একটা বেসিক স্ট্রাকচার দাঁড়া করাতে হবে। একটা HTML ডকুমেন্ট তৈরি করতে হলে, HTML এ কোড লিখতে হলে আপনাকে HTML এ কিছু বেসিক লেআউট করতে হবে। সেই বেসিক লেআউটটা কি? সেটা হলো এটা। প্রথম আপনাকে লিখতে হবে HTML। কি লিখতে হবে প্রথমে? HTML। এরপরে এই HTML-কে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করবেন কীভাবে? গ্রেটার দেন ফরওয়ার্ড স্ল্যাশ, আবার সেই HTML-টা, তারপরে ক্লোজ। আচ্ছা, এই যে আমরা HTML লিখলাম এবং এটা শেষ করলাম, এটা কিন্তু একটা ট্যাগ। আর HTML-এর ট্যাগ ট্যাগ ট্যাগ। HTML ট্যাগের নিয়ম হচ্ছে কি? HTML ট্যাগের নিয়ম হলো আপনি যেই নামে শুরু করবেন সেই নামে আবার শেষ করতে হবে। আপনি যে নামে শুরু করবেন সেই নামে আবার শেষ করতে হবে। যেমন আমি শুরু করছিলাম HTML দিয়ে, আমি শেষ করলাম HTML দিয়ে। কিন্তু আগে এবং পিছনে কিছু কাজ আছে। সেটা হলো ট্যাগ সবসময় মনে রাখবেন, ট্যাগ লিখতে হলে আপনাকে কী লিখতে হবে? গ্রেটার দেন এবং লেস দেনের ব্যবহার করতে হবে। আপনি প্রথমে লিখবেন গ্রেটার দেন, দেন সেই ট্যাগের নাম, গ্রেটার দেন ট্যাগের নাম, তারপরে লেস দেন। ওকে, লেস দেন। কি বুঝলেন? আমরা বুঝলাম যে আমরা কি করব? গ্রেটার দেন ট্যাগের নাম, লেস দেন। এটা হচ্ছে শুরু। এই পুরোটা হচ্ছে একটা শুরু, ট্যাগের শুরু। তাহলে শেষ করবেন কীভাবে? শেষ করতে হলে গ্রেটার দেন ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। কী দেবেন? এটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ, আর এটাকে বলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে? সো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ওই ট্যাগের নামটা দেবেন, ট্যাগের নাম, তারপরে লেস দেন দিয়ে ক্লোজ করে দিন। বুঝা গেল? ওকে, ঠিক তেমনি আমরা কী করলাম? HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ করলাম। আমরা শেষ করলাম কীভাবে? ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তো লেআউটটা তৈরি করার জন্য বেসিক স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি? HTML শুরু করলেন, এবং মনে রাখবেন HTML এর ট্যাগের ভিতরে কিন্তু ট্যাগ হয়। ট্যাগের ভিতরে কি হয়? ট্যাগ হয় বা ট্যাগ লিখতে হয়। স্ট্রাকচারটা কি? প্রথমে HTML শুরু করবেন, HTML শেষ করে এর ভিতরে আপনি দিবেন কি? বডি। না, বডি দিবেন না, HTML এর ভিতরে কি দিবেন? হেড। হেড শুরু, হেড শেষ। হেড শুরু করলাম, হেড শেষ করে গেলাম। এর ভিতরে দিবেন টাইটেল। টাইটেল শুরু, টাইটেল শেষ। এবং এই হেডের নিচে আপনাকে দিতে হবে বডি, BODY, বডি। আমি এখানে ট্যাব দিলে আমাকে পুরোটা দেখাচ্ছে, আমাকে আর ওই গ্রেটার দেন, লেস দেন এগুলো লিখতে হচ্ছে না। ট্যাব দিলে আপনার অটোমেটিক্যালি আমাকে দেখাচ্ছে। আপনি চাইলে নিজেও টাইপ করে লিখতে পারেন। তাহলে কি বুঝা গেল? বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আপনাকে HTML নিতে হবে, শুরু করলেন, শেষ করলেন। এই HTML এর ভিতরে আপনাকে নিতে হবে প্রথমে হেড। হেড শুরু করলেন, শেষ করলেন। এই হেডের ভিতরে নিতে হবে কি? টাইটেল শুরু করলেন, টাইটেল শেষ করলেন, এবং ক্লোজিং হেডের পরে এই বডিটা শুরু করতে হবে, বডিটা শেষ করতে হবে। এটা হচ্ছে বেসিক, একেবারে বেসিক স্ট্রাকচার। বুঝে গেল? ওকে, কোনটার কী কাজ সেটা আমরা আস্তে আস্তে দেখব। আমরা সবসময় মনে রাখবেন, সবসময় HTML কোড করলে যেটাকে আমরা আউটপুট দিব বা আউটপুটে দেখতে চাই, যে কন্টেন্টগুলোকে আমরা আউটপুটে দেখতে চাই, তা আমরা কোথায় লিখব? এই বডি ট্যাগের ভিতরে লিখব। যেমন ইজ মাই কন্টেন্ট। সেভ দিলাম, আমি সেভ দিছি কন্ট্রোল প্লাস কিবোর্ডে আর কি, কন্ট্রোল এস প্রেস করে, কন্ট্রোল ধরে রাখবো, এস প্রেস করব, মানে শর্টকাট। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, ফাইল, সেভ। আচ্ছা, আমরা যদি এখন ব্রাউজারে যাই, রিলোড দিই, এই দেখেন হেয়ার ইজ মাই কন্টেন্ট। বুঝে গেল? হেয়ার ইজ মাই কন্টেন্ট। এখানে যদি আমি আরও কন্টেন্ট অ্যাড করি, অ্যানাদার কন্টেন্ট, এই যে অ্যানাদার কন্টেন্ট চলে আসছে। ক্লিয়ার? ওকে,
আর একটু বলি, আপনি মনে রাখবেন যে আমাদের মূল কন্টেন্ট আমরা যাই দেখাইতে চাই না কেন আমাদের কন্টেন্টগুলো কোথায় হবে, আমাদের কন্টেন্টগুলো অবশ্যই এই বডি ট্যাগের ভিতরে হবে। বুঝে গেল? অবশ্যই এই বডি ট্যাগের ভিতরে হবে। আচ্ছা, এই টাইটেল ট্যাগের কাজ কি? আমরা যদি আমাদের ওই পেজটাকে ওপেন করি, আমরা এই টাইটেলে এই যে এখানে দেখা যাচ্ছে যে ক্লাস 01.html, এটাই হচ্ছে টাইটেলের কাজ। এখানে এই টাইটেলটাকে চেঞ্জ করতে চাইলে আমরা কী করব, যেহেতু দিইনি, কোনো টাইটেল দিইনি, সেক্ষেত্রে বাই ডিফল্ট ওই যে ফাইলটা নিয়েছিলাম সেই ফাইলের নামটাই টাইটেলে চলে আসছিল। এখন আমরা যদি বলি আওয়ার ওন টাইটেল, আমরা যদি রিলোড দিই, এই দেখেন আওয়ার ওন টাইটেল। বুঝে গেল এই টাইটেল ট্যাগের কাজ কি? টাইটেল ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা ওয়েব পেজের টাইটেলটাকে নির্ধারণ করা, টাইটেলটাকে দেখানো। ক্লিয়ার? তাহলে কি বলবো? হেড শুরু করব, হেড শেষ করব, সরি স্টেমেল শুরু করব, স্টেমেল শেষ করব, হেড শুরু করব, হেড শেষ করব, হেডের ভিতরে টাইটেল শুরু করব, টাইটেল শেষ করব, এবং ক্লোজিং হেডের পরে বডি শুরু করব, বডি শেষ করব, এবং বডির ভিতরে আমাদের সকল কন্টেন্টগুলো হবে। ক্লিয়ার? বডির ভিতরে সকল কন্টেন্টগুলো হবে। এই হচ্ছে বেসিক। এখানে আরেকটা বেসিক বলা যায়, আই মিন এই হেডের ভিতরে কিন্তু আরও অনেকগুলো ট্যাগ হয়, যেমন মেটা ট্যাগ হয়, সেগুলো আমরা পরে আসবো, যেগুলো সার্চ ইঞ্জিনের জন্য ব্যবহার করা হয়। বাট আরেকটা ট্যাগ আছে, সেটা আসলে না দিলে নয়, ডক টাইপ। কি? ডক টাইপ গ্রেটার দেন, এই যে ডক টাইপ, এক্সক্লামেটর সাইন, DOCTYP, ডক টাইপ। ডক টাইপের পরে কী করতে হয়? একটা HTML অ্যাট্রিবিউট দিয়ে আসতে হয়। এটা আসলে অ্যাট্রিবিউট কি সেটা আমরা পরে জানবো, বাট এখানে ডক টাইপ HTML তার মানেটাকে একটু বোঝাই। এই ডক টাইপ HTML দেওয়ার মানে হচ্ছে ব্রাউজার যাতে করে বুঝে যে এই ফাইলটা হচ্ছে HTML ডকুমেন্টের জন্য, এই ফাইলটা হচ্ছে HTML ডকুমেন্টের জন্য। কে বুঝবে? ব্রাউজার বুঝবে। বোঝা গেল? এটা কিন্তু ইন্টারভিউর সময় আপনার কোশ্চেন আসতে পারে, যে জব ইন্টারভিউতে, যে আপনাকে জিজ্ঞেস করবে আমরা ডকটাইপ কেন ইউজ করা হয়। ডকটাইপ আমরা ইউজ করি যাতে করে আমাদের ওই ব্রাউজার বুঝতে পারে যে এই ডকুমেন্ট বা এই ফাইলটা HTML ফাইলের জন্য। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।